তারপর বাকি আলাপে আসি। অনেকেই বলছেন যে পাকিস্তান কি করে ট্রাম্পকে শান্তির জন্য নোবেল দেওয়ার দাবি করলো। বিষয়টা হলো এখানে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সখ্যতা বা বন্ধুত্ব ছিল ইমরান খানের, এবং তেহরিকে ইনসাফ অপেক্ষা ছিলেন যে মিস্টার জো বাইডেনের বিদায়ের পর যখন ক্ষমতায় আসবেন ডোনাল্ড ট্রাম্প, তখন ইমরান খান জেল থেকে ছাড়া পেতে পারেন ট্রাম্পের মধ্যস্থতায়, এবং ইমরান খান তার রাজনীতিতে অ্যাক্টিভ হলে বা পাকিস্তানে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হলে পিটিআই ক্ষমতায় আসবে। এটা একদম সহজ হিসেব। তো মিস্টার আসিফ মনির এবং নরেন্দ্র মোদীর দেশের মধ্যে যে পেহেলগাঁওর ঘটনার পর যুদ্ধটা শুরু হয়, সেখানে মূল খেলাটা খেলে ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে ভারত যখন আক্রমণ করে তখন মিস্টার ট্রাম্প কোনো যুদ্ধবিরতির কথা বলেনি বা ট্রাম্প তাদেরকে থামতেও বলেনি, বলছে এটা তাদের বিষয়, তারা সমাধান করবে। ভারতের আক্রমণ শেষে পাল্টা আক্রমণ যখন পাকিস্তান করে এবং ভারতকে মোটামুটি শিক্ষা দিয়ে দেয়, তখন নরেন্দ্র মোদীর দাবির পরিপ্রেক্ষিতে, আবদারের পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘটায় যাতে পাকিস্তানের হাত থেকে ভারত রক্ষা পায়। এখানে ভারতের স্বার্থটা ডোনাল্ড ট্রাম্প দেখছেন, পাকিস্তানের না। এরপর পাকিস্তানের নজর পড়ে ট্রাম্প। তারা বুঝতে পারে যে পাকিস্তান তার শক্তির জায়গায় এখনো দাঁড়িয়ে আছে। পাকিস্তান ভারতের মতো পৃথিবীর চতুর্থ সামরিক শক্তির দেশকে দুর্বল করে ফেলতে পারে। পাকিস্তানের একটু দাম বেড়ে যায় ট্রাম্পের কাছে, এবং যখন ইরান আর ইসরায়েল লড়াইটা বেঁধে যায়, ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান, এই পাকিস্তানকে যদি নিষ্ক্রিয় করা না যায়, দুর্বল করা না যায়, তাহলে পাকিস্তান যদি কোনোভাবে জড়িয়ে যায় ইরানের পক্ষে, তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? পাকিস্তানকে একটা লোভে ফেলতে হবে, কারণ মুসলমান মানে লোভী, মুসলমান মানে নির্বোধ, মুসলমান মানে বিশ্বাসঘাতক। এটা ওদের কাছে, আমি বলছি না, এটা পশ্চিমা দুনিয়ার কাছে প্রমাণিত, ব্রিটিশদের কাছে প্রমাণিত। ব্রিটিশরা জানেন যে এভাবেই এইসব দেশে তারা শত শত বছর শাসন করেছেন, লোভ দেখায়। তো সেই হিসেবে আসিফ মনিরকে দাওয়াত করেন ডোনাল্ড ট্রাম্প। এটি পুরো সিস্টেমকে ভেঙে, মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্ট কোন একটা দেশের সেনা প্রধানকে ডেকে বৈঠক করেনি, তিনি প্রধানমন্ত্রীকে ডেকে কথা বলেন। কিন্তু শাহবাজকে না ডেকে আসিফ মনিরকে ডেকেছেন, কারণ পাকিস্তানে আসলে গণতান্ত্রিক সরকার নেই, সেখানে সামরিক সরকার। আসিফ মনিরই হলেন মূল সরকার, শাহবাজ শরীফ হলেন বিশ্বকে গণতন্ত্রের মোড়কে দেখানো একটি পুতুল সরকার। আসিফ মনিরকে কিছু বাণিজ্যিক লোভ দেখানো হয়, আর পাকিস্তানের সেনাবাহিনীরা হলো বরাবরই লুভি। আপনি জানবেন যে পাকিস্তানের সবচেয়ে এলিট কারা? সেনাবাহিনীর উপরস্থ অফিসাররা। এদের অর্থের কোনো শেষ নেই, দেশে বিদেশে, পুরো পাঞ্জাবের প্রদেশটার ভেতরে এদের হাজার হাজার হেক্টর জমি আছে এই সেনা প্রধান বড় বড় অফিসারদের। এরা হলো এই টাইপের একটা। তো আসিফ মনিরকে তিনটে শর্ত দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এক, তুমি কি চাও আমি ইমরানকে ক্ষমতায় বসাই, তোমার শত্রু ইমরান খানকে, নাকি তুমি চাও আগামীতে তুমি থাকবা, বা তুমি ফিল্ড মার্শাল মানে কি, তুমি এখন অবধারিত অনির্ধারিত পাকিস্তানের সেনা প্রধান, তোমাকে রাখি। তো আসিফ মনির, যেহেতু ইমরান জেল থেকে বেরোলে আসিফ মনির পুঙ্গিলালা হয়ে যাবে, তাই তিনি ওই যে বললাম, যে অন্যায় করে, যে কারাপ্টেড, সে নিজের পাছা রক্ষা করতে হলে তাকে আরো অনেক অন্যায় করতে হয়। তো সেই ক্ষেত্রে আসিফ মনির এক বাক্যে আমেরিকার সকল দাবি মেনে নিয়েছেন, কারণ আসিফ মনির যদি দাবিগুলো না মানেন, তাহলে ট্রাম্প ইমরানকে পাকিস্তানের ক্ষমতায় বসানোর রেজিম চেঞ্জটি ঘটাবেন। তো আসিফ মনির এখন নিজেকে রক্ষায় আমেরিকার সব ব্যাপারে ইয়েস ইয়েস বলে গেছে, কিন্তু তারপরও তো মুসলিম দেশের সেনাবাহিনীর প্রধান এবং একজন কোরআনের হাফেজ, তাকে হয়তো তাকে ইমরান বিরোধী যতটা চেনা যায়, তিনি ততটা ভারত প্রেমী আবার আমেরিকা প্রেমী বিষয়টা এরকম না। তিনি হয়তো ইরান ইস্যুতে চুপ থাকবেন, এটাই তার কাছ থেকে নেওয়া হয়েছে, যাতে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরানের পাশে না দাঁড়ায়। কারণ সাম্প্রতিক সময় পাকিস্তান ইরানের পক্ষে জোরালো কথা বলেছে, এরপরে দেখলাম যে পাকিস্তান নীরব হয়ে গেছে, চুপ মেরে গেছে। বিষয়টা ঘটেছে আসলে এখানে, ইমরান ইস্যুতে আসিফ মনির পাকিস্তানকে কোরবানি দিয়ে এসছে ট্রাম্পের কাছে, এখানেই শেষ। কিন্তু আসিফ মনির এটাও জানেন যে মিস্টার ট্রাম্প বা নেতানিয়াহু নেক্সট ইরানকে শেষ করে পাকিস্তানকে ধরবেন, এটাও তিনি জানেন। তাই আসিফ মনির বা তার আইএসআই অবশ্যই ইরানকে নেপথ্যে সহযোগিতার হাতটি প্রসারিত রাখবে, আমি ধারণা করছি। কারণ পাকিস্তান তো আর কিছু না হোক, তাদের মধ্যে কিছুটা হলো ইমানি ধাঁচটা আমাদের চেয়েও বেশি আছে।
এখন কি করার আছে আমি জানি না কি হবে, কিন্তু এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো